জীবনে যদি তোমার কোনো রিলেশনশিপে জড়াতেই হয়, জীবনে যদি তোমার কাউকে ভালো লেগেই থাকে, তবে এমন মানুষের সঙ্গে রিলেশনশিপ তৈরি করাটা ভালো যে তোমাকে বোঝে, তোমাকে গুরুত্ব দেয়, সর্বোপরি তোমার প্রত্যেকটা আবেগ এবং অনুভূতিকে গুরুত্ব দেয়, যে তোমাকে সম্মান করে। এমন মানুষের সাথে রিলেশনশিপ করো না যার কাছে তোমার কোনো গুরুত্বই নেই। আবেগ আর অনুভূতি দিয়ে জীবনে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। জীবনে যদি কারোর সাথে সারাটা জীবন পার করার স্বপ্ন দেখে থাকো, তবে রিয়েলিস্টিক হতে হবে, তবে আবেগ কমিয়ে আনতে হবে, যুক্তি দিয়ে বিচার করতে হবে। জীবনে যদি কারোর সাথে ঘর করার স্বপ্ন দেখে থাকো, বা জীবনে কারোর সাথে যদি তোমার জীবনটা পার করাবার চেষ্টা করতে চাও, বা জীবনে কারোর হাতটা ধরে যদি জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চাও, তবে তাকেও বোঝার চেষ্টা করো, তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো, তার কি পছন্দ না পছন্দ সব কিছু বোঝার চেষ্টা করো। যদি তোমাদের দুজনের ফিলিংস, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং একই হয়, তবেই তোমরা যে কোনো রিলেশনশিপে আসো, নচেত আসো না। কারণ প্রত্যেকটা রিলেশনশিপের ব্রেকআপের পরে যে যন্ত্রণাটা হয় সেটা অনেকে সহ্য করতে পারে না, যার ফলে অনেকে মেন্টালি ব্রেকডাউন হয়ে যায়, যার ফলে অনেকে তাদের বাস্তবিক জীবন থেকে অনেকটা দূরে চলে আসে, যার ফলে তারা তাদের পরিবার থেকে দূরে চলে আসে, এবং জীবনের একটা পর্যায়ে তারা এই কষ্টটাকে সহ্য করতে না পেরে এমন কিছু ডিসিশন নিয়ে নেয় যে তারা এই জীবনে আর বেঁচেই থাকে না, তারা এই জীবনের মায়া ছেড়ে চলে যায়। আপনি ভাবুন, আপনার জন্য যে ছেলেটা বা যে মেয়েটা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, আপনি কি ভাবছেন? আপনি তাকে কষ্ট দিয়ে আপনি কি সুখে থাকতে পারবেন? এটা যদি আপনি ভেবে থাকেন, তাহলে আপনি সব থেকে বড় ভুল করছেন। কারণ প্রকৃতির নিয়মই এটা, আপনি যদি কাউকে হাসান তবে পরিবর্তে আপনিও হাসবেন, আর আপনি যদি কাউকে দুঃখ দিয়ে কাঁদান তবে আপনিও কিন্তু কাঁদবেন। শুধু সময়ের অপেক্ষা, কিন্তু মানুষ এটাই ভুলে যায়।